আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মাস অর্থাৎ মাস, যে সমাস শিখতে আমাদের 6 মাস লাগে, সেই সমাসকে খুব সহজ টেকনিকে আপনাদের সামনে উপস্থিত করেছি আপনাদের উপকারার্থে। আমরা পর্যায়ক্রমে দুটি ক্লাস করেছি। আজকের ক্লাসটা হচ্ছে তৃতীয় ক্লাস। আর যদি আমরা এখানে লিখতে পারি তৃতীয় ক্লাস। আর যদি আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস না করে থাকি, তাহলে তৃতীয় ক্লাস করলে আমরা তেমন বুঝবো না যেমন বুঝবো দুটি ক্লাস করলে। আমি বলবো, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম দুটি ক্লাস করার জন্য আহ্বান রইল। আমরা শুরু করছি দ্বিগু সমাস থেকে। আমরা প্রথম ক্লাসে শিখিয়েছিলাম একটি কবিতার লাইন, দ্বিতকে গাই পরপদ প্রদান। দ্বিতকে গাই পরপদ প্রদান, এটা আমরা শিখিয়েছিলাম, কিন্তু প্রথম ক্লাসে শিখিয়েছিলাম এই ক্লাসটি, দ্বিতকে গাই পরপদ প্রদান। তাহলে কি বলছিলাম? দ্বি মানে দ্বিগু, ত মানে তৎপুরুষ, ক মানে কর্মধারয় সমাস। এই তিনটি সমাসে পরপদ প্রদান থাকবে। অর্থাৎ পরপদ যেটি, যেমন মৌ মাছি, মৌ পূর্বপদ আর মাছি পরপদ বা উত্তরপদ। এই পরপদ যেখানে প্রদান থাকবে সেখানে তিনটি সমাস হবে, হয়তোবা দ্বিগু সমাস, নয়তো তৎপুরুষ, নয়তো কর্মধারয়। আমরা নিচে আসি। পরপদ প্রদান অর্থাৎ দ্বিগু সমাসে পরপদ প্রদান, শুরুতে সংখ্যা থাকবে। তাহলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন, দ্বি ত ক মানে দ্বিগু, ত তৎপুরুষ, ক কর্মধারয়। এই তিনটি সমাসে পরপদ প্রদান। তাহলে আমি কেমন করে বুঝবো কোনটা দ্বিগু, কোনটা তৎপুরুষ, কোনটি কর্মধারয়? অবশ্যই চিহ্নের একটি আলামত আছে, সেটি হচ্ছে শুরুতে সংখ্যা থাকবে। দ্বিগু সমাসে শুরুতে সংখ্যা থাকবে, তৎপুরুষ সমাসে, কর্মধারয় সমাসে সংখ্যা থাকবে না, তবে পরপদ প্রদান হবে। কিন্তু সংখ্যা থাকবে কোথায়? দ্বিগু সমাসে। তাহলে যদি আমরা কোথাও সংখ্যাবাচক কিছু দেখি, আমরা অনায়াসে বলতে পারবো সেটা দ্বিগু সমাস। যেমন ত্রিভুবন। ত্রিভুবন বলতে আমরা কি বুঝি? ত্রিকে বুঝি নাকি ভুবনকে বুঝি? অবশ্যই আমরা পৃথিবীকে বুঝি, বা ভুবন মানে পৃথিবী, দুনিয়া, আমরা দুনিয়াকে বুঝি। এই যে পরপদ, ভুবন পরপদ, আর ত্রি পূর্বপদ, তাহলে আমরা এখানে বুঝি কোনটা? অবশ্যই আমরা ভুবনকে বুঝি। এই জন্যে দ্বিগু সমাস এক। দ্বিতীয় হচ্ছে শুরুতে ত্রি আছে, ত্রি মানে তিন, সংখ্যাবাচক শব্দ আছে, এই জন্য আমরা অনায়াসে বলতে পারি সেটা দ্বিগু সমাস। একটি হচ্ছে পরপদ প্রদান, আরেকটি হচ্ছে সংখ্যা আছে। যেমন চৌরাস্তা। আচ্ছা, চৌরাস্তা বলতে আমরা কি বুঝি? চৌকে বুঝি নাকি রাস্তাকে বুঝি? চৌচালা বলতে আমরা কি চৌকে বুঝি নাকি চৌচালা কোনো ঘরকে বুঝি? অবশ্যই বলবো আমরা রাস্তাকে বুঝি। তাহলে যেহেতু রাস্তা পরপদ, রাস্তা এখানে প্রাধান্য পেয়েছে, আর চৌ মানে চার সংখ্যাটি সামনে থাকা, সেটা হচ্ছে দ্বিগু সমাস। ঠিক তেমনি করে পঞ্চবটি, ষড়ঋতু বা ষড়যন্ত্র, সপ্তর্ষি, এরকম আর কি। শুরু থেকে সংখ্যা থাকবে, আর শেষের পদটি গুরুত্বপূর্ণ বা শেষের পদটি প্রাধান্য পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিগু সমাস মানে শুরুতে সংখ্যা থাকবে, শেষের পদটি প্রদান হবে। তারপরে দুটি আনকমন নিয়ম আমরা দেখাবো। তার পূর্বে আমরা একটা জিনিস দেখাতে চাই, যে ত্রিভুবন হচ্ছে সমস্ত পদ বা সমাস পদ বা সমাস। তাহলে এটা বেশ বাক্য কি? আমরা পূর্বের ক্লাসে করিয়েছিলাম দ্বন্দ্ব সমাসের মধ্যখানে ও যোগ করে বেশ বাক্য করা হয়, কিন্তু দ্বিগু সমাস কেমন করে? দ্বিগুতেও কি আমরা ও বসাবো? ত্রি ও ভুবন, চো ও রাস্তা, না, ইম্পসিবল। এভাবে না, এক একটা সমাসের এক একটা নিয়ম। ত্রিভুবনের নিয়ম হচ্ছে, এদিকে খেয়াল করতে হবে, সমস্ত পদের সাথে সমাহার যোগ করলে বেশ বাক্য হবে। তাহলে কি করব আমরা? সমস্ত পদের সাথে আমরা সমাহার যোগ করব। সমাহার যোগ করলে তাহলে অবশ্যই দ্বিগু সমাসের বেশ বাক্য তৈরি হবে। যেমন ত্রিভুবন মানে কি? ত্রিভুবনের সমাহার। চৌরাস্তা,
চৌরাস্তার সমাহার। ওই যে বললাম সমস্ত পদের সাথে সমাহার যোগ করতে হবে, মনে রাখতে হবে শুধু দ্বিগু সমাসে সমাহার যোগ হবে, অন্য সমাসে নয়। আর সমস্ত পদের সাথে সমাহার যোগ করলে ব্যাসবাক্য তৈরি হবে পঞ্চবটি, পঞ্চবটির সমাহার, ষড়ঋতুর সমাহার। এভাবে যাক, আমরা ব্যাসবাক্য বুঝালাম, আবার সমাসও বুঝালাম, কেমন করে চিনব তাও বুঝালাম। দুটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে। দুটি কথার প্রথমটি হলো দুটি ব্যতিক্রম নিয়ম, যেমন পশুরি। আচ্ছা, পশুরি বলতে আমরা কি বুঝি? অধিকাংশ বলবে জানি না, কেননা এই শব্দটি আনকমন শব্দ, আমি নিজেও তো জানতাম না শিখার পূর্বে, বা শব্দটি আনকমন, এর খুব খুব কম ব্যবহার হয়। তো পশুরি বলতে আমরা কি বুঝি? পূর্বে আমাদের দাদা আমাদের পূর্বপুরুষ, দাদা, দাদার দাদা, পরদাদা, অর্থাৎ ওনাদের জামানায় বা ওনাদের কালে আমরা যে আজকে বাটখারা ব্যবহার করি, 5 কেজি বাটখারা, 10 কেজি বাটখারা, এই যে বাটখারা ব্যবহার করি, ওই সময় বাটখারা না বলে পশুরি বলা হতো। কাকে? 5 কেজিওয়ালা বাটখারাকে পশুরি বলা হতো পূর্বে। বর্তমানে নাম পরিবর্তন হয়েছে, কিন্তু পূর্বে পশুরি ছিল 5 কেজিওয়ালা বাটখারা। প মানে 5 আর সুরি মানে বাটখারা, তো 5 কেজিওয়ালা বাটখারাকেই পশুরি বলে। তাহলে সূত্র যদি আমরা পেলাম, প মানে 5, শুরুতে সংখ্যা থাকবে, আর সুরি মানে বাটখারা, আর সুরিকে মিন করবে পরপদ প্রদান। তাহলে আমরা এখানে পেয়েছি পশুরি মানে কি? 5 শেরের সমাহার। ওই পূর্বের নিয়ম অনুযায়ী সমস্ত পদের সাথে সমাহার যোগ করলে ব্যাস বাক্য তৈরি হবে। তাহলে পশুরি এখানে কোন অর্থে? বাটখারা অর্থে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বাটখারা অর্থে। আমি নিচে লিখলাম যে পশুরি এখানে ব্যবহার করা হয়েছে বাটখারা অর্থে। যাক, বুঝতে পারলাম আশা করি। তারপরে নবরত্ন। আচ্ছা, নবরত্ন বলতে আমরা কি বুঝি? অবশ্যই আমরা বলবো নব মানে নতুন, এরকম কিছু মিন করি, আসলে তাই নয়। যেহেতু বলছি ব্যতিক্রম নিয়ম, নবরত্ন বলতে আমরা এখানে যদি আমরা বুঝে থাকি নতুন পৃথিবী বা নতুন কিছু, কিন্তু এখানে নতুন কিছুকে মিন করবে না। নবরত্ন বলতে বোঝানো হয় মূলত সম্রাট আকবরের, অর্থাৎ সম্রাট আকবরের ক্ষমতা কখন ছিল? 1580, 1570 এরকম দিকে সম্রাট আকবরের ক্ষমতা ছিল। আমরা জানি বাংলা ব্যাকরণের আরেকটি বাংলার বা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সম্রাট আকবর 1582 সালে দ্বীন-ই এলাহি প্রতিষ্ঠা করেন, যার সদস্য ছিল মাত্র 18 জন। তিনি প্রথম যুগে ভালো ছিলেন, পরবর্তী যুগে বন্ড হয়ে যান। দেখ, সেই কথা প্রসঙ্গে বললাম। আর নবরত্ন বলতে আমরা কি বুঝি? মূলত এই নবরত্ন বলতে বুঝি নব মানে 9, আর রত্ন তো রত্নই, নবরত্নের সমাহার। অর্থাৎ সম্রাট আকবরের 9 জন মহান ব্যক্তি ছিলেন, তাদেরকে একত্রে নবরত্ন বলা হয়। এখানে নবরত্ন কোন অর্থে ব্যবহৃত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। নব মানে নতুন এরকম অর্থে না, বরং এটা অতীতের বা পূর্বের একটি ঘটনাকে ইঙ্গিত করে বলেই সম্রাট আকবরের সভাসদের 9 জন ব্যক্তি ছিল গুরুত্বপূর্ণ, তাদেরকে একত্রে নবরত্ন বলা হয়। তাহলে নব মানে কি? নব মানে 9, আর রত্ন তো রত্নেই। এই জন্যে শুরুতে নব আছে, মানে সংখ্যা আছে। আমরা শুরুতে সংখ্যা আছে তা আমরা জানতে পারলাম। যদি কোথাও শুরুতে সংখ্যা থাকে, অবশ্যই সেটা হচ্ছে দ্বিগু সমাস। নবরত্ন 9 রত্নের সমাহার। আমি আশা করি বুঝাতে পারলাম। আমি তারপর ক্লাসটি একবার আবার আপনাদেরকে বলছি খুবই সংক্ষেপে। দ্বিগু সমাস মানে হচ্ছে যার শুরুতে একটি সংখ্যা থাকবে এবং পরপদ প্রদান হবে। দ্বিগু সমাসের সমাস বাক্য, বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য তৈরি হবে সমাস বাক্যের বা সমস্ত পদের সাথে সমাহার যোগ করে। সমস্ত পদের সাথে সমাহার যোগ করলে ব্যাস বাক্য তৈরি হবে। যেমন চৌরাস্তার সমাহার, ত্রিভুবনের সমাহার। দুটি ব্যতিক্রম, একটি হচ্ছে পশুরি, একটা হচ্ছে নবরত্ন। পশুরি মানে 5 শেরের সমাহার। এখানে পশুরি ব্যবহার করা হয়েছে বাটখারা অর্থে। আর নবরত্ন বলতে নতুন কাউকে বোঝায় নাই, বরং সম্রাট আকবরের সভাসদে বা ওই রাজ্যে 9 জন বিশেষ ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে একত্রে নবরত্ন বলা হয়। আমি আশা করি ক্লাসটি বুঝাতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, বা কোনো সমস্যা হলে তাও জানাবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।